আরজিকর হাসপাতালে আর্থিক অনিয়মের মামলার তদন্ত করছে সিবিআই এবং সেই সূত্রেই রবিবার সকাল থেকে সিবিআইয়ের আধিকারিকেরা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন। জানা গিয়েছে সিবিআইয়ের আধিকারিকরা বিভিন্ন দলে ভাগ হয়ে তারা তল্লাশি অভিযানে বেরিয়েছেন। সন্দীপ ঘোষ সহ হাসপাতালের একাধিক আধিকারিক এবং কর্মচারীর বাড়িতে হানা দিয়েছেন এদিন সিবিআইয়ের গোয়েন্দারা এবং চলছে জিজ্ঞাসাবাদ। জানা গিয়েছে সকাল থেকে মোট 15টি জায়গায় সিবিআইয়ের আধিকারিকেরা হানা দিয়েছে। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে গ্রাউন্ড জিরোতে পৌঁছে গিয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি অভ্রদীপ। আমরা তার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব আপডেট। অভ্রদীপ, আজ সিবিআইয়ের আধিকারিকের দল মোট 15টি জায়গায় তাদের হানা চালিয়েছে, কি আপডেট রয়েছে এই বিষয়ে তোমার কাছে? একদমই দেখো, আজকে সকালবেলা থেকেই সিবিআই 15টি দল কিন্তু নিজাম প্যালেস থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকায় কিন্তু তল্লাশি অভিযান শুরু করেছে। হাওড়ার হাটগাছিতে যেরকম তল্লাশি অভিযান চলছে, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বেলেঘাটায় আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার বাড়িতেও যেরকম তল্লাশি অভিযান চলছে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের একাডেমিক বিল্ডিং, সেখানে যেরকম যে আর্থিক অনিয়মের কথা উঠে এসেছে, সেখান থেকে তথ্য, সেখান থেকে ডাটা নেওয়ার সংগ্রহের কাজ চলছে এবং তার পাশাপাশি হাওড়ার হাটগাছিতে যিনি মেডিকেল সাপ্লায়ার ছিলেন তার বাড়িতে তল্লাশি অভিযান চলছে এবং সন্দীপ ঘোষ যে সময় আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন এবং সেই সময় সেখানকার যারা পদাধিকারীরা ছিলেন তাদের বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। তোমাকে বলে রাখি যে 2023 সালে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার ছিলেন একজন, তিনি কিন্তু সরাসরি অভিযোগ করেছিলেন স্বাস্থ্য ভবন থেকে শুরু করে স্টেট ভিজিলেন্স কমিশন থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর দপ্তরে, তারপরেও কোনো ব্যবস্থা হয়নি। এই যে আর্থিক দুর্নীতি, আর্থিক বেনিয়মের অভিযোগ তিনি করেছিলেন, তার পরবর্তীতে এই 2024-এর 8ই আগস্ট একজন তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ড, খুন ও ধর্ষণের ঘটনা ঘটে। তার পরবর্তীকালে সন্দীপ ঘোষের নানা ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে। সন্দীপ ঘোষকে খুন ও ধর্ষণের ঘটনায় একাধিকবার সিবিআই টানাতল জিজ্ঞাসাবাদ করেছে সিজিও কমপ্লেক্সে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের দপ্তরে এবং তারপরে এই যখন সন্দীপ ঘোষের নানা ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল, তখনই কিন্তু স্বাস্থ্য ভবনের তরফে একজন আইএএস আধিকারিক তিনি টালা থানায় একটি অভিযোগ করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য ভবনের তরফে একটি সিট গঠন করা হয় এবং সেই সিট তদন্ত করতে শুরু করে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন নানা যে আর্থিক দুর্নীতির হয়েছিল সেই বিষয় নিয়ে তদন্ত শুরু করে রাজ্য সরকার এবং এই যে স্বাস্থ্য দপ্তর তার গঠিত সিটে। তার পরবর্তীকালে এই যে 2023 সালে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যিনি ডেপুটি সুপার ছিলেন, তিনি তার অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় এবং সেখান থেকে কিন্তু সিট যে তদন্ত করছিল সেই তদন্ত ভার কিন্তু সিবিআইকে দিয়ে দেওয়া হয় এবং তারপরে গতকাল আমরা দেখতে পেয়েছি সিটের যে আধিকারিকদের কাছে যে ডকুমেন্টসগুলো ছিল সেগুলো সিবিআই এর আধিকারিকদের হস্তান্তর করা হয় এবং সন্ধ্যেবেলা সিবিআই একটি এফআইআর দায়ের করে, তেমনটাই সূত্রের খবর। এবং তার পরবর্তীতে আজকে সকাল থেকেই কিন্তু টানা তল্লাশি অভিযান চলছে কলকাতা এবং কলকাতা সংলগ্ন 15টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন সিবিআই এর আধিকারিকরা। মূলত যে সমস্ত অভিযোগগুলি উঠেছে এই সন্দীপ ঘোষ এবং সেই সন্দীপ ঘোষ যখন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ছিলেন, তাদের পদাধিকারীদের বিরুদ্ধে যে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে, সরকারি টাকা তছরূপের অভিযোগ উঠেছে এবং ছাত্রছাত্রীদের ফেল করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে, একাধিক 15টি অভিযোগ উঠেছে। সেই অভিযোগের কি সারবত্তা রয়েছে তাতে তাদের বয়ান নেওয়া
নেওয়া, যিনি যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদের জিজ্ঞাসাবাদ করা, সেখান থেকে তথ্য যাচাই করা এবং সিটের আধিকারিকরা যে সমস্ত তথ্য সিবিআইকে দিয়েছে সেগুলো যাচাই করার কাজ কিন্তু সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা চালাচ্ছেন। সকাল প্রায় 6টার পর থেকেই কিন্তু নিজাম প্যালেস থেকে সিবিআইয়ের দপ্তর বেরিয়েছে। ঘড়ির কাঁটায় এখন 5টা বেজে গিয়েছে, প্রায় 9 থেকে 10 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত কিন্তু তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। ধন্যবাদ অর্থদীপ, নজর রাখো। আপনাদের আবার একবার জানিয়ে রাখবো, আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ষণ করে খুনের ঘটনার তদন্তে নতুন পদক্ষেপ নিল সিবিআই। রবিবার 7 সকালে রাজ্যবাসীর দৃষ্টি আকর্ষণ করে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী পৌঁছায় এদিন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে এবং বেলা বাড়তেই সেখানে পৌঁছায় সিবিআইয়ের আরও আধিকারিকরা। তবে এখানে শেষ নয়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আজ রবিবার মোট 15টি জায়গায় সিবিআইয়ের আধিকারিকরা তল্লাশি চালায়। এমনকি সন্দীপ ঘোষের ঘনিষ্ঠদের বাড়িতে আজ হানা দিয়েছে সিবিআই এবং তার সঙ্গে সঙ্গে তারা পৌঁছায় আরজি কর হাসপাতালের প্রাক্তন সহকারী সঞ্জয় বশিষ্ঠের বাড়িতেও। আর্থিক অনিয়মের সন্দেহে এই সমস্ত জায়গায় আজ তল্লাশি চালাচ্ছেন সিবিআইয়ের গোয়েন্দারা। এমনকি হাসপাতালে যারা রোগীদের ও চিকিৎসার জন্য বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করত তাদের অফিস ও বাড়িতেও আজ হানা দিচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে 6 জন আধিকারিকের একটি দল আজ সকাল 6টায় সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছায়। যদিও গেটে তালা বন্ধ থাকায় বাড়িতে ঢোকার জন্য প্রায় তাদের 2 ঘন্টা মতো অপেক্ষা করতে হয়। সূত্রের খবর, সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে সকাল 8টা থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ পর্ব। আধিকারিকদের বাকি সদস্যরা ততক্ষণে সঞ্জয় বশিষ্ঠকে জেরা চালিয়ে যায়। কেন্দ্রীয় এজেন্সির অপর দল হাওড়াতে এক সাপ্লায়ারের বাড়িতে হানা দেয়। সিবিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, হাসপাতালে আর্থিক অনিয়ম সম্পর্কে তিনি কি জানতেন তা নিয়ে বশিষ্ঠকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগপত্রে মোট 15টি অনিয়মের উল্লেখ রয়েছে। সরকারের টাকার অনিয়ম, সরকারের সম্পত্তি, স্বাস্থ্য ভবন এবং কলেজ কাউন্সিলের অনুমতি ছাড়াই বিভিন্ন ব্যক্তি বা সংগঠনকে দেওয়া, ফুড স্টল, ক্যাফে, ক্যান্টিনের মতো জায়গা টেন্ডার না ডেকেই বন্টন, সরবরাহকারীদের কাজের বরাদ দেওয়ার বিষয়ে স্বজন পোষণের অভিযোগ। এক্ষেত্রে 3 জন সরবরাহকারীর নাম করেছেন আক্তার, বিপ্লব সিংহ ছাড়াও নাম করা হয়েছে সুমন হাজরা এবং আফসার খানের। কোটি কোটি টাকার কাজের বরাত গুটি কয়েক নির্দিষ্ট ব্যক্তিকেই দেওয়া হয়েছে বলে অভিযোগ। আর্থিক ব্যবস্থার নিয়মকানুন ইচ্ছাকৃতভাবে অমান্য করা, অ্যাকাউন্ট আধিকারিকদের কথায় গুরুত্ব না দেওয়া, হাসপাতালের পরিকাঠামো এবং বৈদ্যুতিক বিভিন্ন কাজ রাজ্য সরকারের পূর্ত দপ্তরকে দিয়ে না করানোর অভিযোগ। হাসপাতালের মেডিকেল কলেজের শিক্ষা সংক্রান্ত কাজের জন্য বরাদ্দ টাকা নিয়েও অনিয়মের অভিযোগ। বেআইনিভাবে হাসপাতালের বিভিন্ন কাজের বরাদ দেওয়া এবং টেন্ডার সংক্রান্ত সুবিধার জন্য মাঝপথে বরাত ভেঙে দেওয়া, হাসপাতালের জৈব বজ্র বা বায়োমেডিক্যাল ওয়েস্ট বেআইনিভাবে বাইরে বিক্রি করা, কলকাতা পৌরসভার চোখ এড়িয়ে বিভিন্ন বেনামি ব্যবসা চালানোর অভিযোগ, হাসপাতালের চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ, আর্থিক সুবিধা লাভের জন্য বেআইনিভাবে হাসপাতালের মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসের আধিকারিকদের বদলি, হাসপাতালের সরবরাহকারীদের কাছ থেকে 20% হারে ঘুষ নেওয়ার অভিযোগ। কোভিডের সময় সরকারের তরফে হাসপাতালের জন্য যে তহবিল তৈরি করা হয়েছিল সেই টাকা নয়ছয় করা হয়েছে বলেও অভিযোগ।